কাকা যে শহীদ মিনার আছে না, ওই যে ওইটা আছে শহীদ মিনার। মেন যে ছাত্ররা আন্দোলন শুরু করেছিল অনেকটা আছে এই মোড়, আর ওই যে শাহবাগের মোড়, মানে এইখান থেকে শেষ ওইখানে সবাই এখানে চলে আসছিল। হ্যাঁ, এই সেই রাজু ভাস্কর্য। এখানে স্মৃতি আসলে অনেক কিছু, না বললেই নয়, প্রতিটা মানুষই আসলে জানে। আমরা আসলে এখানে এসে আটকা পড়ে গেছি, এরকম একটা অবস্থা। এইখানে ওই যে শেখ হাসিনার ছবিরে জুতা ঝুলাই রাখছিল না, জুতার মালা, এই যে সেই পিলারটা এখনো কিন্তু ওই যে শেখ হাসিনার ছবি আছে এখানে। ওই যে স্যান্ডেল দিয়ে একটা মালা বানাইছিল, সবাই এই জায়গায় আইসে ওই জায়গায় সে জুতা মারতেছিল। এই হচ্ছে শেখ হাসিনার ছবিটা। এখানে আবার ওই যে ছাত্ররা কোনো আন্দোলনও করতে পারে, বুঝছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া তো। ওই যে ওইখানে আবার শেখ মুজিবের ছবি। আমরা এখন ঢুকবো আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে, অলরেডি আছি ওই এরিয়াতেই। এইখান থেকে বেরোয় আবার আসছে আপনার ঢাকা মেডিকেল। তা আমরা হচ্ছে এখন ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়েছি, আর ঢাকা মেডিকেলে যাব। এইখানে আর একটা বড় হল। সন্ধ্যা হয়ে গেছে, জানি না সন্ধ্যার ভিউটা আপনাদের কাছে কেমন লাগতেছে, অ্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা আপনার কেমন লাগতেছে। এই মামা এত চাপ দেওয়া কেন? এই যে এইখান দিয়েও সোজা চলে গেলে নিউ মার্কেটের ওই রাস্তা, আর আমরা হচ্ছে বামে যাব ঢাকা মেডিকেল। এই লেখা টাকা সব স্টুডেন্টদের লেখা। আর এখানে এমনি সবসময় এরকম পরিষ্কার থাকে, খুব সুন্দর আর্ট করা আছে, কোনো একটা জায়গায় কিন্তু ফাঁকা নাই, আর সুন্দর লাগতেছে আর কি, সেই লুকিং লাইক এ ওয়াও। এইসব স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আমি এনতে একটা ভিডিও করেছিলাম, ওই যে গণভবনেতে চেয়ার নিয়ে আসছিলো, এই চেয়ার এই জায়গায় এনে বসায় এই চেয়ারে বসতেছিল আর ছবি তুলতেছিল। তো আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাতেই আছি। অনেকেই হয়তো বুঝতে পারতেছেন, যারা বুঝতে পারতেছেন না বা যারা চেনেন না, কখনো আসেননি, শুধু তাদের জন্যই বলতেছি বারবার যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে। আমাদের আজকে গন্তব্য হবে মতিঝিল, তারপরে হচ্ছে আমাদের বাসাতে। এই ভাস্কর্যটা সবথেকে বেশি সুন্দর লাগে আর কি। অনেকগুলো ভাস্কর্য, এইগুলোও তো প্রতিটারই কোনো না কোনো কাহিনী আছে। এই যে এটা হচ্ছে জগন্নাথ হল মেবি, হ্যাঁ ওই যে জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা কি যেন একটা অনুষ্ঠান চলে হয়তো। কোনটা? ও মানে ভিতরে মণ্ডপও আছে তাইলে। আচ্ছা, শহীদ মিনার। কাকা যে শহীদ মিনার আছে না, ওই যে ওইটা আছে শহীদ মিনার। ওই দেখেন ওই যে মেন যে ছাত্ররা আন্দোলন শুরু করেছিল অনেকটা আছে এই মোড়, আর ওই যে শাহবাগের মোড়, মানে এইখান থেকে শেষ ওইখানে সবাই এখানে চলে আসছিল। আমি ওই দিন এই জায়গায় আসছিলাম যেদিন স্বাধীন হয়, নতুন করে দেশ স্বাধীন হয়। হ্যাঁ, এই কোনো একটা জায়গায় ফাঁকা ছিল না, এই জায়গা না, পুরো ঢাকা সিটি ফাঁকা ছিল না। তখন ওই দিন মনে হয়েছিল যে এত মানুষ থাকে কই। হ্যাঁ, ওই দিন আসলে যে দেখিনি সে আফসোস করবে। আমার ভিডিও দিয়ে আছে ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায়। এই হচ্ছে শহীদ মিনার। এমনিও এইখানে সবসময় এরকম লোকজন থাকে, ভালো লাগে, মানে এটা মেলা স্টুডেন্টের বেশি থাকে, আরও বাইরের মানুষজন আসে, আড্ডা দেয়। আসতে ভাইয়া, যান আপনি যান। মোটরসাইকেল আমি আবার বেশি তাড়াহুড়ারে চালাই না, চয়নভাবে চালাই, ধুম ধারেক্কা। কাকা এই যে আসছে আমরা ঢাকা মেডিকেলে চলে আসছি। এই যে বড় বড় বিল্ডিং না, মানে আপনার ওই যে ওই দিকের তো শুরু হয়েছে, আর এই পুরোটা ওই যে ইমরান কাকা এলো না, এই আর্মিদের একটা ট্যাঙ্ক। এই দেখেন এই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এই গেট না, মানে আমাদের ডাক্তার দেখানোর জন্য জরুরি যে বিভাগ, সেটা হচ্ছে এই যে সামনে। না, এইখানে এই দোকানগুলো না থাকলেই এই রুগীরা কি খেয়ে বাঁচবে, এটাও বিষয় আছে। ওই আমরা এই হোটেলেতে খাইছিলাম। এই যে জরুরি বিভাগ আছে, এই যে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ। ওই যে মানে গুলি খা যত রুগী আছে সব এই জায়গাতে ঢুকাই, তো ওই সামনেই ওই যে ইমরান কাকার হাসপাতালে কুমানোর পরে ঢোকালো না, এইখানে আর কি। তো মোটামুটি অনেকগুলো পয়েন্টে দেখছেন। এখন আপনারা নিয়ে যাওয়া হচ্ছে যে আমলিগের পার্টি অফিসের সামনে।